রাজ্যে গুণগত শিক্ষার বিকাশের জন্য বিভিন্ন প্রয়াস নিচ্ছে রাজ্য সরকার। তবে তার মধ্যে সম্পূর্ণ এক বিপরীত চিত্র দেখা গেল রাজধানীর অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়। শিক্ষাদানের সার্বিক পরিবেশ বাদ দিয়ে বিভিন্ন ধরনের অব্যবস্থায় ভরপুর এই বিদ্যালয়টি। সমস্যা সমাধানে বিদ্যালয়ের হেডমিস্ট্রেসের নির্বিকার এবং উদাসী ভূমিকার খেসারত দিচ্ছেই ছাত্রছাত্রীরা। শিক্ষাঙ্গনের পরিবেশ যদি সুশৃঙ্খল, স্বচ্ছ এবং সুন্দর থাকে, তবেই অধ্যয়নের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠিত এই সত্য কথা সামনে রেখেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকরী বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে আশার এই চিত্রের বিপরীত দিকে দাঁড়িয়ে নিরাশার এক হতাশাজনক চিত্র তুলে ধরেছে রাজধানীর অদূরেই অবস্থিত অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়। বিভিন্ন ধরনের সার্বিক অব্যবস্থা এবং সমস্যার কারণে এই স্কুলে পড়াশোনার মান গিয়ে ঠেকেছে একদম তলানিতে। প্রায় অষ্টাদশ শতকের স্কুলের মতো অস্বচ্ছ এবং অবিন্যস্ত এই স্কুলের পরিবেশ দেখলে যে কেউ হতবাক হতেই পারেন। স্কুলের এইসব জ্বলন্ত সমস্যার সমাধানে বর্তমান হেডমিস্ট্রেস রূপসী চাকমার উদাস এবং নির্বিকার ভূমিকা নিরাশার পরিস্থিতিকে আরো জটিল করেছে। মোটা সরকারি মাইনে নিয়েই তিনি ঝেড়ে ফেলছেন যাবতীয় দায়িত্ব। ফলে নানান সমস্যায় জর্জরিত এই স্কুল। সত্য সন্ধানী সংবাদ মাধ্যম স্কুলের এই চূড়ান্ত অস্বচ্ছতা এবং অব্যবস্থার চিত্র তুলে ধরার উদ্যোগ নিলে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না দিয়ে দায়িত্ব জ্ঞানহীন হেডমিস্ট্রেস রূপসী চাকমা ও স্কুল টিচার শম্পা দাস এর তুগলকি আচরণ ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরাতেই। আসুন দেখে নেওয়া যাক কেমন ভাবে স্কুল চালান হেডমিস্ট্রেস রূপসী চাকমা আর চূড়ান্ত অস্বচ্ছ এই বিদ্যালয়। আপনারা অব্যবস্থা নিয়ে তুলিয়া নিয়ে আইতাছি। ঠিক আছে, ঠিক আছে, তারা আইছিল আমরা স্কুলে। হ্যাঁ, ঠিক আছে। আর আপনার ধরনের ছবিটা তুলছিলাম, আর আঙুল দেখা। আপনি ছবি তুলছেন তো, আপনি কন্টিনিউ ভিডিও করতেছেন। না না, এটা ম্যাডামের কর্তব্য। দাদা আপনার কর্তব্য না, ম্যাডামের এটা কর্তব্য। ও আঙুল তুলে। ওটা না না, যে আপনাকে জাগাইছে। এটা ভুল না, এটা ভুল আপনারা কোন সময় আইছেন? তাইলে তো কথা কইতে এমনি কয়। সাংবাদিকের মানে বলবো মেয়ে। একজন হেডমিস্ট্রেস একার পক্ষে স্কুলের সব সমস্যার সমাধান করতে পারেন না, এটা যেমন সত্যি, তেমন সমান সত্যি স্কুলের প্রধান পরিচালক এবং অনুপ্রেরণার উৎস ব্যক্তিত্ব যখন সমস্যায় নির্বিকার থেকে শুধু মাইনে নিতে ব্যস্ত থাকে, তখন স্কুলের অবস্থা কেমন হয় তার প্রকৃষ্ট উদাহরণ অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়। এই রাজ্যেই এমন অসংখ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা শুধুমাত্র শিক্ষকতার মহান আদর্শকে মেনে নিয়ে প্রায় শূন্য থেকে শুরু করে অনামী স্কুলকে তুলেছেন স্বচ্ছ, সুন্দর এবং সার্বিক বিদ্যালয়। সবুজের এই ছবির মাঝেই মরুভূমি হয়ে দাঁড়িয়ে অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়। বিদ্যালয় আছে ঠিকই, তবে নেই বিদ্যালয়ের পরিবেশ। পড়াশোনা দূরস্থ।